আসসালামু আলাইকুম, আমি আজাদ খান আছি টেপারটেক থেকে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এক পরিচিত ভাইয়ের জন্য নাথিং ফোন 4A কেনার জন্য চলে আসছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক দেশের সর্ববৃহৎ একটা মার্কেট, যেখানে সকল প্রকার মোবাইল পাওয়া যায়। চলেন দেখেন, যমুনা ফিউচার পার্কের সেলটেক বিটিতে চলে আসছি, যেখানে হচ্ছে আমরা দুইটা ফোন মূলত নিচ্ছিলাম। একটা হচ্ছে ভিভো V70 এডিক্ট, আর একটা হচ্ছে নাথিং ফোন 4A। নাথিং ফোন 4A মোবাইলটা আসলে ওই ভাইয়ের খুব পছন্দ, সেই কারণে নাথিং ফোন 4A নিচ্ছে। নাথিং ফোন 4A এই যে বক্সটা দেখেন, এই বক্সটি কিন্তু আসলে হোদাহুদি একটা বক্স দিয়েছে। বক্সের ভিতরে কিচ্ছু নাই ভাই, শুধুমাত্র একটা কেবল আর একটা সাদা কেচ আছে, দেখতেই পাচ্ছেন, আর কিচ্ছু নাই। আর এই ফোনটা দেখেন, ফোনের লুক কিন্তু অসাধারণ। যদিও আমরা হচ্ছে হোয়াইট কালারটা খুঁজতেছিলাম, কিন্তু হোয়াইট কালারটা না থাকায় পরবর্তীতে ব্লু কালারটা নিয়েছি। আসলে নাথিং এর সিগনেচার কালারই হচ্ছে হোয়াইট আর হচ্ছে ব্লু। ব্ল্যাক কালারটা তেমন একটা আসলে ভালো লাগে না। দেখতে হুবহু ওই নাথিং ফোন 3 এর মতোই, তবে গ্লিপ লাইটটা একটু চেঞ্জ হয়েছে। দাম কিন্তু আবার অনেকটাই বেড়ে গেছে, প্রায় 10,000 টাকার মতো দাম কিন্তু বেশি। এখানে আমরা একটা চার্জারও নিলাম অ্যাঙ্কারের। এই চার্জারটা আসলে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে, কারণ বক্সে যেহেতু চার্জার নাই সেজন্য। নাথিং ফোন 3 এর সাথে যদি কম্পেয়ার করি, তবে এর প্রসেসরটা একটু বেটার হয়েছে। এখানে 7 এর জেন 4 এর একটা প্রসেসর দিছে। এছাড়া ব্যাটারিটা একটু ইনক্রিজ হয়েছে। এর ব্যাটারি হিসেবে আছে 5400 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। যারা আপনারা নতুন মোবাইল কিনতে চান, তারা আমার কাছে মনে হয় আসলে যমুনা না এসে বসুন্ধরা যাবেন। এর কারণ আমি আপনাদেরকে বলি, এই যমুনাতে কিন্তু নতুন মোবাইল পাওয়া খুবই কষ্টকর, কারণ এই যমুনা ফিউচার পার্কে শুধুই পুরান মোবাইলের সমারোহ। সেটিং করা শেষ, দেখেন আপনার ডিসপ্লেটা একটু লক্ষ্য করেন। নাথিং 4 এর ডিসপ্লেটা নাথিং 3 এর যে ডিসপ্লে ছিল সেইখান থেকে ভেজেলটা একটু ছোট হয়েছে, আর পিছনের ডিজাইনটা হুবহু সেম আছে, তবে ডাইন পাশে যে গ্লিপ লাইট যেটা আছে সেটা একটু উপরে হচ্ছে, ছোট হয়েছে এবং লম্বা আকারে। আগের লাইটগুলো অনেক বেশি ছিল এবং গোলাকার ছিল। এটা পার্সোনাল প্রিফারেন্স, এক একজনের কাছে একটা ভালো লাগে। ক্যামেরায় যদি আসি, এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর টেলিফটো লেন্স আছে 50 মেগাপিক্সেল, আর 8 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড। ক্যামেরা কিন্তু ইনিশিয়ালি আমার কাছে ভালো মনে হয়েছে, পরবর্তীতে আপনাদের রিভিউতে জানাতে পারবো যে ক্যামেরা আসলে কতটা ভালো। তবে এইখানে যে কটা ছবি তুলছি, সবগুলো ছবি কিন্তু খুব ভালো আসছে এবং জুমও খুব ভালো আসছে। আর ফ্রন্ট ক্যামেরাও কিন্তু এখানে 32 মেগাপিক্সেল আছে। ক্যামেরা এছাড়া আপনারা যে ভিডিও করতে পারবেন হচ্ছে 4K তে 30 fps এ, আর সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও করতে পারবেন। আর 70x পর্যন্ত কিন্তু জুম করে ছবি তোলা যায় সর্বোচ্চ। মোবাইলটা মোটামুটি হ্যান্ডি আছে, এক হাতেই খুব স্বাভাবিকভাবে ইউজ করা যাবে। ওকে, আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যারা নাথিং ফোন পরে কিনতে চান তারা হচ্ছে সেলটেক বিডিতে চলে আসতে পারেন। তাদেরকে পাবেন আপনারা যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরায়, উভয় জায়গায় যাইতে পারেন। পেমেন্টটা আমরা হচ্ছে করে দিচ্ছি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।